পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কোরআনের কথা, কোরআনের বাণী, আল্লাহর বাণী, আল্লাহর উপদেশ বাণী, সতর্ক বাণীকে নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। সূরা ইয়াসিন মাক্কি কিছু কথা আপনাদের মাঝে আজকে আমি বলার চেষ্টা করব। সূরা ইয়াসিন মাক্কি। ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ, নিশ্চয়ই তুমি রসুলগণের অন্তর্ভুক্ত, সরল সোজা পথে অবস্থানকারী, এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী মেহেরবান সত্তা কর্তৃক নাজিলকৃত। জাতি তুমি সতর্ক করো এমন এক জাতিকে যার পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, এবং এ কারণে তারা উদাসীনতার মধ্যে ডুবে আছে। সূরা ইয়াসিন মাক্কি, আয়াত 1 থেকে 6। আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। যা কিছু কাজ তারা করেছে তার সবই আমি লিখে রাখছি, এবং যা কিছু আলামত তারা পিছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। আমি প্রতিটি জিনিস একটি খোলা কিতাবে লিখে রাখছি। সূরা ইয়াসিন, আয়াত 12। তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও, যখন সেখানে রসুলগণ এসেছিল। আমি তাদের কাছে 2 জন রসুল পাঠিয়েছিলাম, এবং তারা 2 জনকে প্রত্যাখ্যান করেছিল। তখন আমি 3য় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম, এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। জনপদবাসীরা বলল, সে সময় জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নাও, এবং মেহেরবান আল্লাহ মোটেও কোনো জিনিস নাজিল করেননি, তোমরা স্রেফ মিথ্যা বলছো। রসুলগণ বলল, আমাদের রব জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে, এবং সুস্পষ্টভাবে বাণী পৌঁছিয়ে দেওয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। সূরা ইয়াসিন, আয়াত 13 থেকে 17। জনপদবাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অশুভ লক্ষণ মনে করি। যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রত্যাঘাতে হত্যা করব, এবং আমাদের পক্ষ থেকে তোমরা খুবই মর্মান্তিক শাস্তি ভোগ করবে। রসুলগণ জবাব দিল, তোমাদের অশুভ লক্ষণ তোমাদের নিজেদের সাথে যুক্ত আছে। তোমাদের উপদেশ দেওয়া হয়েছে বলেই কি তোমরা কথা বলছো? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। ইতিমধ্যে নগরীর 2 প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রসুলদের অনুসরণ করো, যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, এবং সঠিক পথের অনুসারী তোমরা তাদের আনুগত্য করো। হ্যাঁ, সেই ইমানদার লোকটি মক্কাবাসীদের বলেছিল, তারা তোমাদের কোনো পারিশ্রমিক চায় না, এবং সঠিক পথের অনুসারী তোমরা তাদের আনুগত্য করো। রসুলগণের পক্ষ থেকে বলেছিলেন, রসুলগণ আমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, ইসলাম প্রচার করাই তাদের উপর দায়িত্বপ্রীত হয়েছিল। সেই ইমানদার লোকটি সূরা ইয়াসিন, আয়াত 18 থেকে 21। সেই ইমানদার ব্যক্তি সূরা ইয়াসিন, আয়াত 22 থেকে 24 বলেছিল, শেষ পর্যন্ত কেন আমি সেই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং যার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাকে বাদ দিয়ে কি আমি অন্যদিকে ইলাহ বানিয়ে নিব? অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না, এবং তারা আমাকে মুক্ত করে নিতেও পারবে না। যদি তাই করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব। আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও। হ্যাঁ, ইমানদার ব্যক্তির সে কথায় শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত মক্কাবাসী, সে জনপদবাসী তাকে হত্যা করে ফেলল, এবং সে ব্যক্তিকে বলে দেওয়া হলো, প্রবেশ করো জান্নাতে। সে বলল, হায়, যদি আমার সম্প্রদায় জানতে পারত আমার রব কোন জিনিসের বদলতে আমাকে ক্ষমা করেছেন, এমন আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন। মক্কাবাসী কাফেরদের পক্ষ থেকে উদ্দেশ্যে রসুলগণরা বলেছিলেন, রব্বুল আলামিন তোমাদের কাছে যে পয়গাম পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন তা তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ আমাদের নেই। এরপর তা মেনে নেওয়া বা না মেনে নেওয়া তোমাদের ইচ্ছাধীন। তোমাদের উপর বল প্রয়োগ করে মেনে নিতে বাধ্য করার দায়িত্ব আমাদের উপর শপথ করা হয়নি, আর তোমরা না মেনে নিলে তোমাদের কুফরির কারণে আমরা
পাকড়াও হব না, বরং তোমাদের এই অপরাধের জন্য তোমাদের নিজেদেরকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, সূরা ইয়াসিন আয়াত 18-তে মক্কাবাসী জনপদবাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অশুভ লক্ষণ মনে করি, যদি তোমরা বিরত না হও, ইসলাম প্রচারের কাছ থেকে যদি বিরত না হও, রসুলদেরকে বলেছিলেন মক্কার কাফেররা, তাহলে আমরা তোমাদেরকে পস্তারাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমরা খুবই মর্মান্তিক শাস্তি ভোগ করবে। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করেছিল, ইমানদার ব্যক্তিকে হত্যা করেছিল। আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ মক্কার কাফেরদেরকে পরোক্ষভাবে এই সত্যটির ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী মুমিনরাও তোমাদের ঠিক তেমনই যথার্থ কল্যাণকামী, যেমন এই মর্মে মুমিন তার জাতির কল্যাণকামী ছিলেন। তোমাদের সকল প্রকার উৎপীড়ন নিপীড়ন সত্ত্বেও এরা তোমাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত বিদ্বেষে প্রতিশোধ স্পৃহা পোষণ করে না। তোমাদের সাথে এদের শত্রুতা নেই, বরং এদের শত্রুতা তোমাদের গোমরাহির সাথে। তোমরা সত্য সঠিক পথে ফিরে আসবে, কেবল এই জন্যই এরা লড়াই করছে, এছাড়া আর কোনো তাদের উদ্দেশ্য নেই। সূরা ইয়াসিন আয়াত 26-এ সেই মহান মুমিনগণের কথা, যাকে হত্যা করেছিল মক্কাবাসী, এবং সে একজন ইমানদার ব্যক্তি ছিলেন এবং সে তার জাতির উদ্দেশ্যে মৃত্যুর পরও বলেছিলেন, হায় যদি আমার সম্প্রদায় জানতে পারত আল্লাহ আমাকে কোন জিনিসের বদলে ক্ষমা করেছেন এবং আমাকে মর্যাদাশীল লোকদের অন্তর্ভুক্ত করেছেন। হ্যাঁ, সেই মুমিন ব্যক্তি উন্নত, এখানে সেই মুমিন ব্যক্তির উন্নত নৈতিক মানসিকতার একটি শ্রেষ্ঠতম আদর্শ আমরা পেয়ে থাকি। যারা এইমাত্র হত্যা কর্ম সংঘটিত করেছিল তাদের বিরুদ্ধে তার কোনো ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা ছিল না। তিনি আল্লাহর কাছে তাদের জন্য কোনো বদদোয়া করছেন না, এর পরিবর্তে তিনি এখনও তাদের কল্যাণ কামনা করে চলছিলেন। মৃত্যুর পর তার মনে যদি কোনো আকাঙ্ক্ষার জন্ম নিয়ে থাকে, তাহলে তা ছিল কেবলমাত্র এতটুকুই যে, হায় আমার জাতি যদি আমার এই শুভ পরিণাম জানতে পারত এবং আমার জীবন থেকে না হলেও আমার মৃত্যু থেকে যদি শিক্ষা নিয়ে সঠিক পথ অবলম্বন করত। এই ভদ্র বিবেকবান মানুষটি নিজের হত্যাকারীদের জন্য জাহান্নামের প্রত্যাশা করতেন না, বরং তিনি চাইতেন তারা ঈমান এনে জান্নাতের অধিকারী হোক। এই ভদ্র বিবেকবান মানুষটি নিজের হত্যাকারীদের জন্য জাহান্নামের প্রত্যাশা করতেন না, বরং তিনি চাইতেন তারা ঈমান এনে জান্নাতে অধিকারী হোক। এই প্রশংসা করে হাদিসে বলা হয়েছে, এই ব্যক্তি জীবিত অবস্থায়ও নিজের জাতির কল্যাণকামী থেকেছে এবং মৃত্যুর পরও। হ্যাঁ, এখানে বারজাকের সেই অবস্থানের কথা বলা হয়েছে মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত। সূরা ইয়াসিন আয়াত 26 থেকে আমরা পেয়ে থাকি বারজাকের অবস্থান। সেই ইমানদার মানুষটির বারজাকের অবস্থানের কথা বলা হয়েছে, যাকে সে সময় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এই সম্পর্কে শাহাদাতের সৌভাগ্য লাভ করার সাথে সাথে তাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, যখনই মৃত্যুর দরজা পার হয়ে তিনি অন্য জগতে পৌঁছে গেলেন, তখনই ফেরেশতারা তাকে অভ্যর্থনা করে জানিয়েছিলেন এবং জানানোর জন্য ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন এবং তারা তখনই তাকে সুসংবাদ দিলেন যে সুসজ্জিত জান্নাত তার অপেক্ষা করছে। আসলে এই সম্পর্কে মুফাসসিরদের মতে মতবিরোধ দেখা দিয়েছিল। কাতাদা বলেন আল্লাহ তখনই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন, তিনি সেখানে জীবিত রয়েছেন এবং আহার লাভ করছেন। অন্যদিকে মুজাহিদ বলেন, ফেরেশতারা এই কথা সুসংবাদ হিসেবে তাকে জানিয়ে দেন এবং এর অর্থ হচ্ছে কিয়ামতের পরে যখন সকল মুমিন জান্নাতে প্রবেশ করবে, তখন তিনিও তাদের সাথে প্রবেশ করবেন। হ্যাঁ, মৃত্যুর পরের থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত অবস্থা, সে বারজাকের অবস্থার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কাল চূড়ান্ত অস্তিত্বের বিলুপ্তির যুগ নয়। আমরা উপরোক্ত আয়াত সূরা ইয়াসিন 26 থেকে পেয়ে থাকি যে সেই ইমানদার ব্যক্তি মৃত্যুর পরে সুসংবাদ পেয়েছিল যে সে জান্নাতে প্রবেশ করবে এবং সে বলেছিল, হায় যদি আমার সম্প্রদায় জানতে পারত যে আমাকে কতটা মর্যাদাশীল লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে আমরা এ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে সে সময় দেহ ছাড়াই প্রাণ,
জীবিত ছিল, মৃত্যুর পরে দেহছাড়া প্রাণী জীবিত থাকে, কথা বলে, কথা শুনে, আবেগ অনুভূতি পোষণ করে, আনন্দ দুঃখ অনুভব করে এবং দুনিয়াবাসীদের ব্যাপারেও তার আগ্রহ অব্যাহত থাকে। যদি এমনটি না হতো তাহলে মৃত্যুর পর এই মর্মে মুমিনকে কেমন করে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছিল এবং তিনি বা কেমন করে তার জাতির জন্য এই আকাঙ্ক্ষা করেন যে হায় যদি তারা তার এই শুভ পরিণাম সম্পর্কে জানতে পারত। আমিন। আসসালামু আলাইকুম।